দিয়েছি। এখন বর্তমানে যে পরিস্থিতি এর জন্য কাকে দায়ী করবেন আপনি? বর্তমানে নামদাবাসী বলছেন বিধায়ক কি করছে? বিধায়ক তো হাসপাতাল চায় না, চাকরি করে না বিধায়ক। বিধায়ক চাকরি করে না, আপনার 1.5 লক্ষ টাকা মাইনে করছে। আমি করেছি, আমার দায়িত্ব পালন করেছি। আমি বলছি তুমি 2 দিন হাসপাতালে এসছো, এটা করো না, তুমি 2 লক্ষ টাকা মাইনে পাও। তোমার 5 দিন অন্তত হাসপাতালে আসো। এটা যদি কুকথা বলি, সুবন্ধর কথায় এটা কুকথা। এই কুকথা আমি কোটিবার বলবো, মানুষের সাথে বলবো। যারা কাটমানি কমিশন সিন্ডিকেট করে, যারা হাসপাতাল ওষুধ বাইরে বেচে, যারা হাসপাতাল থেকে পেশেন্ট ছাড়িয়ে নর্মাল ডেলিভারি পেশেন্ট নার্সিং হোমে সিজার করতে গিয়ে মেরে দেয়, মা মারা গেছে, দাদা মা মারা গেছে, পেশেন্ট মারা গেছে। এর আগেও শিশু মৃত্যুর জন্য 5টা শিশু মৃত্যু আর 4টে মায়ের মৃত্যুর জন্য দায়ী করেছিল পুরসা হাসপাতালে এই বিএমএইচকে। লোকেরা বিক্ষোভ দেখিয়ে 6 মাসের মধ্যে তাড়িয়ে দিয়েছে। মিষ্টি বিতরণ করেছে, লাড্ডু বিতরণ, এখানেও লাড্ডু বিতরণ হবে কিছুদিন বাদে। চিন্তা করবেন না, অতন্ত প্রহরী দিদির সৈনিক আছি। সারা বাংলার হাসপাতাল দেখি, এরাও দেখি। এখানে সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে হাসপাতালের কাজ ছেড়ে 7 দিনে 2 দিন এসে শুধু হাসপাতালের চেম্বারে শুধু নকশা, কি করে শিশু পাচার করব, কি করে হাসপাতালে ওষুধ পাচার করব, কি করে হাসপাতাল থেকে পেশেন্ট ভাঙিয়ে নার্সিং হোমে কমিশনের ভিত্তিতে যাব, কি করে সিটি স্ক্যান উলবেরিয়াতে না লিখে 8,000 টাকা দিয়ে সিটি স্ক্যান বাইরে করাবো, 4,000 টাকা কমিশন পাবো, সব হিসেব হবে। এখানে শুভেন্দু বলে গেল আমি নাকি মমতা ব্যানার্জির ছোটি চাটা কুকুর, আর বলল অভিষেকের আনসেসিয়ান আর গোল্ডেন রিট্রিভার তাকে নাকি ডায়ালিসিস করতে গেছিলাম ফ্রিতে। সেই তত্ত্ব খারিজ করে দিচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুরা চেল্লোর 2010। লকেট কৃপা আদালতে গেছিল, 82 শিক্ষার চর খেয়েছে। প্রধান বিচারপতি বলেছেন আমার এজলাসের পবিত্রতা নষ্ট করবেন না, কেন 20 লাখ টাকা করে খেলিব না, আপনাদের হবে না বলে পালিয়েছে। সেই তত্ত্ব আর বলেছে কুকথা, আমি নাকি বিএমএইচকে কুকথা বলেছি। হ্যাঁ, 1 কোটিবার কুকথা বলবো। দিদিকে জানিয়ে এসছি আমি স্ট্যান্ডিং কমিটি হেলথের চেয়ারম্যান হিসেবে রাজ্যের সমস্ত হাসপাতাল ঘুরি, দিদির পাহারাদার হিসেবে। আমার হাসপাতালে যদি 7 দিনে কেউ 1 দিন ডিউটি করে, 6 দিন ডিউটি না করে, যদি নর্মাল ডেলিভারি হওয়া পেশেন্টকে হাসপাতাল থেকে ছাড়িয়ে পাশের নার্সিং হোমে যদি সিজার করতে গিয়ে মাকে মেরে দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের হাসপাতাল তিলে তিলে বলেছি, 11টাকে বেড ছিল না, এখন 360। এখানে চক্রান্ত, সিপিএম এর নেতা, আইএসএম এর নেতা, বিজেপির নেতা, কংগ্রেসের নেতা সবাই বিএমএইচ এর ঘরে গোপন মিটিং করে। আর ওদিকে গদ্দার একটা সে এসে মাঝে মধ্যে কুপরামর্শ দেয়। সিটি স্ক্যানে বিএমএইচ না থাকার জন্য সই হয় না। উলবেরিয়া মেডিকেল কলেজ দিদি ফ্রি করে দিয়েছে সিটি স্ক্যান। এখানে 8,000 টাকা দিয়ে সিটি স্ক্যান করে, 4,000 ডাক্তারের পকেটে 50% কমিশন আর 50% চার্জ। গরিব মানুষকে কেটে কেটে কষাই খানার মাছের দোকানের মতো। এর বিরুদ্ধে বলাটা কি কথা? হাজার বার। আমি আমার নেতা নই, মন্ত্রী নই, বিধায়ক নই, সাংসদ নই, আমি গর্ববোধ করে আমি দিদির সৈনিক, দিদির সৈনিক, অভিষেকের সৈনিক, শিরায় শিরায় ভক্ত, অভিষেকের ভক্ত। আর মমতা ব্যানার্জি আমাদের সবার এনার্জি, মাত্র দমটা লড়াই হবে। পাঠিচ্ছ 26 250টার বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের আবার চতুর্থবারের জন্য শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী পদে দিদিকে বসাবেন। বাংলার জাগ্রত বিবেক, বাংলার জননেতা অধীর আগ্রহে প্রতিজ্ঞা করছে।